দোয়া করি। ওদের শোনাই ভয়কে জয় করা অভয়। আমার ছেলে আসছে হলো আপনার হলো ডিসেম্বরের 27 তারিখে আসছে, এখানে আসছে। তো আসার পরে এখন বর্তমান হলো 6 মাস চলছে। অনেক আমাদের কাছে অনেক ভালো লাগছে আর কি। আমার ছোট ভাই আর কি, চাচাতো ভাই। তো ও এখানে জয়েন করেছিল ডিসেম্বরের 27 তারিখ। হ্যাঁ, আনুমানিক প্রায় 6 মাস হয়ে গেছে। আসলে তো এটাই ভালো লাগতেছে। অনেকেই দেখা যায় ট্রেনিং এ গিয়ে হাত ভাঙে, পা ভাঙে, বা অনেকে চলে যায়। আমাদের একটা আশঙ্কা ছিল যে এরকম পারবে কিনা, তো শেষ করছে। এটাই আমি চাচার সাথে গল্প করতেছি, খুব ভালো লাগতেছে যে দেশের জন্য কাজ করবে। হ্যাঁ, এটাই আসলে গর্বের বিষয় আর কি। 5 মাস 13 দিন আমার ছেলের সঙ্গে দেখা হয়েছে। আজকে আজকে দেখা হয়েছে, খুব ভালো লাগছে। ছেলেকে দেখে খুব গর্ব হচ্ছে। আমার ছেলে 5 মাস 13 দিন হয়ে যাচ্ছে ট্রেনিং এ আসছিল। এতদিন পর্যন্ত ওদের সাথে আমাদের শুধু কথাই হয়েছিল, তাদের কোনো চেহারা দেখা গেছিল না। এখন ওদের চেহারা দেখে খুব সুন্দর লাগতেছে। আদতে আমরা খুব সংকুচিত ছিলাম যে তারা ট্রেনিং সম্পূর্ণ করতে পারবে কিনা। আল্লাহর রহমতে তাদের ট্রেনিং ভালো হয়েছে এবং আজকে তাদের পাসিং হচ্ছে। আমার খুবই গর্ব মনে হচ্ছে। আমি নৌবাহিনীর গ্রোথ দেখেছি, বেড়ে ওঠা দেখেছি। আলহামদুলিল্লাহ কি যে 1971 সালে যখন যে স্বাধীন হয়, স্বাধীন হওয়ার আগে একটি অপারেশন হচ্ছিল, অপারেশন জ্যাকপট। সেই থেকে শুরু হয়েছিল বাংলাদেশ নেভি বা বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রা। কিছুই ছিল না। আমি তখন সেনাবাহিনীতে মনোনয়ন করা অফিসার। যে বাংলাদেশ নেভি ছোট ছোট নৌযান যাই থাকবে না কেন, একটি ফ্রিগেট রয়েছে, তারপরে আরেকটি ফ্রিগেট আসলো, যুক্ত হলো। ক্রমে সেই নেভি আজকে মাশাআল্লাহ একটা ফর্মিডেবল ফোর্স হয়ে দাঁড়িয়েছে। শুধু যুদ্ধের জন্যই নয়, শান্তিতে এই নেভির নৌবাহিনীর প্রচুর অবদান রয়েছে। নৌবাহিনী থেকে পরিচালিত হচ্ছে কোস্ট গার্ড, তাদের অবদান অত্যন্ত বলবো যে ভালো। এবং নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সাথে আমার চাকরি জীবনে এবং চাকরির পরেও যথেষ্ট আন্তরিকতার সাথে যোগসূত্র ছিল, এখনো আছে। আপনারা জানেন নৌ মন্ত্রণালয়ে আপনাদের অনেক সিনিয়র অফিসার, মিড র্যাঙ্কিং অফিসার নৌ মন্ত্রণালয়ে আছে, এবং তারা আছে বলেই আরো অন্যান্য সাথে মিলে নৌ মন্ত্রণালয় একটি ফর্মিডেবল মন্ত্রণালয় তৈরি হয়েছে। আপনাদের স্যাক্রিফাইস অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলবে আমাদের সমুদ্র সীমা কতখানি অক্ষত থাকবে। আমরা এখন পর্যন্ত আমাদের নেভির সেই ক্যাপাসিটি পাইনি যারা আমাদের ইজেট বা নীল সমুদ্র বা নীল সম্পদকে আহরণ করবে, রক্ষা করবে। আশা করি ইনশাল্লাহ 2টি মাত্র সাবমেরিন হয়েছে, আরো বেশ কিছু সাবমেরিন যুক্ত হওয়া দরকার। যদি হয় তাহলে নেভি আমাদের ছোট হলেও খুব কার্যকর হবে। সেই জন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, সরকারের সময় খুব কম, তারপরে আমরা একটা দুনিয়া দেখে যেতে পারবো।